রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোকে জীবনকে পরিচালিত করতে পারতাম, দাম্পত্য জীবনকে পরিচালিত করতে পারতাম, তাহলে আমাদের জীবনগুলো সুখময়, শান্তিময় এবং জান্নাতি ঘর হিসাবে আমাদের ঘরগুলো উপস্থাপিত হতে যাচ্ছে সামনে। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা প্রত্যেকে ইসলাম মানি, নবীকে নবী হিসেবে মানি, নবী যে একজন স্বামী ছিলেন সেই হিসেবে আমরা মানি কিনা, বা নবীর যে স্ত্রী ছিল, নবী স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করেছেন সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করি কিনা। আমি একটু আগে বলছিলাম, কোন আয়াত থেকে পাঠ করছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়া শব্দের অর্থ হলো, আরবিতে বিভিন্ন অর্থ আছে, এর একটা অর্থ হলো সান্ত্বনা। মানুষ যখন হতাশায় ভোগে, তো হতাশায় ভুগলে তখন তার সান্ত্বনার প্রয়োজন হয়। মানুষ যখন দিক বেদিক সে দিকভ্রান্ত হয়ে যায়, তখন তার সান্ত্বনার প্রয়োজন হয়। তো যুবকরা যখন দিকভ্রান্ত হবে, তার জন্য সান্ত্বনার বাণী হলো আমার রসুলের জীবন। রসুলের জীবনকে যখন তারা ফলো করবে, তখন তারা শান্তি পাবে। আমাদের বর্তমান সমাজে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনকে ফলো করা না করার কারণে আজকে সমাজে বিচ্ছেদ ঘটতেছে। বাংলাদেশে গত 15 বছরে 2.5 গুণ বেশি বেড়ে গেছে দাম্পত্য জীবন থেকে বিচ্ছেদের সংখ্যাটা বেশি বেড়ে গেছে, এবং শুধু ঢাকা শহরেই এর সংখ্যা হলো 1.5% বেশি বেড়ে গেছে। কারণটা কি? এবং প্রেমজনিত কারণে বাংলাদেশে 45 জন যুবক আত্মহত্যা করে প্রতি মাসে, এবং শুধুমাত্র পারিবারিক জীবনগুলো ফলো না করার কারণে যে মেয়েরা হতাশাগ্রস্ত হয়, যুবকরা বাংলাদেশের 61% যুবক হতাশাগ্রস্ত অবস্থা বর্তমানে তারা এই আযাবকে ভোগ করতেছে। কারণটা কি? কারণটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে ফলো করছে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে, দাম্পত্য জীবনকে তারা ফলো করে, তাহলে ইনশাআল্লাহ এদের জীবন সুখময় হবে। আমি এই বিষয় নিয়ে 6টি পয়েন্টে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সিরার আলোকে 6টি পয়েন্ট যদি আমরা ফলো করে চলতে পারি, উভয় ফলো করতে হবে, একজন নয়, উভয় ফলো করলে আমাদের দাম্পত্য জীবনটি সুখময়, শান্তিময় হবে। প্রথম হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত কালাম পাকের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। এখানে বড় একটা মূলনীতিটা হলো আজীব বিষয়। কোরআনের ভাষ্যগুলো বোঝার চেষ্টা করেন, এবং এইটা অনুযায়ী ফলো করলে আমার আপনার জন্য জীবন চলা বহুত সহজ। দাম্পত্যের জীবনের কলহগুলো, যেহেতু আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করি এবং সাইকোলজি ক্লাস করাই, তো অনেকে আমার কাছে ফোন দেয় তাদের দাম্পত্য জীবনের বিষয়গুলোকে নিয়ে। এই জন্য এই টপিকটা আমি বেছে নিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তারা তোমার জন্য পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। পোশাকের অর্থ কি? এখানে পোশাক বলতে কি বোঝানো হয়েছে বুঝতে হবে আমাদেরকে। পোশাক দেহ অনুযায়ী হয়, দেহ কখনো পোশাক অনুযায়ী হয় না। পোশাক দেহ অনুযায়ী হয়, দেহ কখনো পোশাক অনুযায়ী হয় না। তাহলে আমাদের বুঝতে হবে, কখনো নারী দেহ হবে, আবার পোশাক হবে পুরুষ, আবার কখনো পুরুষ দেহ হবে, পোশাক হবে নারী। অর্থাৎ স্ত্রী হবে দেহ, স্বামী হবে পোশাক, আবার স্বামী হবে দেহ, স্ত্রী হবে পোশাক। তো আমাদেরকে ফলো করতে হবে, দেহ অনুযায়ী পোশাক তৈরি করা হয়, পোশাককে দেহ অনুযায়ী তৈরি করা হয় না। অর্থাৎ যদি আমার দেহ যদি খাটো হয়ে থাকে আর যদি আমার জামা লম্বা হয়ে থাকে, নিশ্চিতভাবে আমি খেয়ে দিয়ে আমার দেহকে বড় করব না, আমার জামাটাকে আমি ছোট করে নিব। এইখানে বোঝানো হয়েছে অ্যাডজাস্টিং লাইফ। যদি দাম্পত্য জীবনে তোমরা চলতে চাও, তো তুমি কখনো তার পোশাক হবা, অর্থাৎ তুমি তার মতো অ্যাডজাস্ট করে নিবা, আবার কখনো সে তোমার মতো অ্যাডজাস্ট করে নিবে যখন তুমি দেহ হবা, যখন তুমি পোশাক হবা। একে অপরকে অ্যাডজাস্টিং লাইফ বলা হয়েছে। এখানে অ্যাডজাস্টিং লাইফ আমাদেরকে ফলো করতে হবে। কখনোই পুরুষ চাবে না যে আমার মতোই চলতে হবে, আর কখন নারীও চাবে না আমার মতোই চলতে হবে। যদি এরকম চায়, তার ওই সংসারে কখনো শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। নাম্বার 2 উসুল, আমি শর্ট টাইম আলোচনা করব, এখানে আর লম্বা আলোচনা রয়েছে, আমি করতেছি না সেগুলো। নাম্বার 2 হলো, মুহাব্বত করি, বিবিকে ভালোবাসি, এই কথা ঘোষণা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যাকে ভালোবাসে সে যেন ঘোষণা করে দেয় আমি তাকে ভালোবাসি। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো, আমরা সকলেই ভেবে থাকি এটা মনে হয় বন্ধুর জন্য বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে হয় ছাত্রের জন্য বলছেন, এটা মনে হয় অন্যের জন্য বলেছেন। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যাকে ভালোবাসবে তাকে যেন ভালোবাসি এই কথা ঘোষণা করে দেয়, কারণ ঘোষণার মাধ্যমে ভালোবাসার পরিপক্কতা অর্জন হয়। আমরা বর্তমানে ভালোবাসি বিবিদেরকে,
বা বিবি আমাদেরকে ভালোবাসি, ভালোবাসার কার্যকলাপ প্রকাশ করি, কিন্তু ভালোবাসি মুখে এটা ঘোষণা করি না। এই জন্য ভালোবাসার পরিপূর্ণতা আসে না। তাই আমরা অন্য জায়গায় গিয়ে আই লাভ ইউ বলি, যে জায়গায় বলা দরকার সে জায়গায় বলি না, অন্য জায়গায় গিয়ে বলি। কারণ রসুল বলছেন বিবিকে, আর বিবিকে বলছেন স্বামীকে বলতে। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা জায়গা মতো না বলার কারণে অন্য জায়গায় চলে গেছে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে কেন ভালোবাসার পরিপক্কতা প্রয়োজন। আমরা ভালোবাসার কার্যকলাপ প্রকাশ করে থাকি, কিন্তু আমরা কি করি না, ভালোবাসি এই ঘোষণাটা দেই না, যার কারণে আমাদের ভালোবাসার পরিপক্কতা অর্জন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আয়েশাকে বেশি ভালোবাসি। ওই সাহাবী তো লজ্জায় কুচকুচে হয়ে গেছে। কি বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এত বড় বড় ভরা মজমার মধ্যে বলে ফেললো বিবিকে ভালোবাসে, কেমন শোনা গেল জিনিসটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে আসলে এই লোকটা বিবিকে ভালোবাসা এটাকে সে ভালো দৃষ্টিতে নিচ্ছে না, এটা সে খারাপ দৃষ্টিতে নিচ্ছে। সে দ্বিতীয় প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝছি আমি আপনি এই আয়েশাকে ভালোবাসেন, আমি মেয়েদের বিষয়ে জিজ্ঞাসা করিনি, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। সেটা শুনবা, শোনো, আবু হক আয়েশার বাপকে ভালোবাসে, আবু বকরের নাম নেন। দ্বিতীয়বার আবার ঘোষণা করলেন, শুনো, ভালোবাসি কাকে? আরে আয়েশার বাপকেই ভালোবাসি, আয়েশার বাপকেই ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে ভালোবাসতেন, বিবিরা রাসূলকে ভালোবাসতো। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এই রাসূলের সিরাত থেকে শত মাইল দূরে চলে গিয়েছি। তাই আমাদের মধ্যে এখন বর্তমানে বিশৃঙ্খলা, উশৃঙ্খলতা, অশান্তি, আমরা আমাদের সাহারা খুঁজে পাচ্ছি না, ঠিকানা খুঁজে পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি একটা উটনির মধ্যে ছিল, হঠাৎ করে উটনি দৌড় দেওয়া শুরু করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে বলা শুরু করলেন, ওয়া যাওজাতি ওয়া যাওজাতি ওয়া যাওজাতি, এই আমার বউ গেল, বউ গেল, ধরো ধরো ধরো। ইসলাম, ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থার নাম, ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটা মজাকের বিষয় না, পূর্ণ জীবন ব্যবস্থার নাম। আমাদের প্রতিটা পুঙ্খানু হাত্তাল খেরাতা, বাথরুমে কে প্রবেশ করবে, কে বের হবে, এটা যে ধর্মে বলে দেওয়া আছে, সেখানে বিবির সঙ্গে কিভাবে চলবে এটা বলে দেওয়া নেই? অবশ্যই আছে। বিবিকে কি বলে দেওয়া নেই? স্বামীর সঙ্গে কিভাবে চলবে সেটাও আছে। তাহলে আসেন, নাম্বার 2, বিবিকে ভালোবাসি এই কথা ঘোষণা করা। নাম্বার 3, ইখফাউল আইব, দোষকে ঢেকে রাখা, দোষকে ঢেকে রাখা। আজীব বিষয় হলো ওই যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মানুষকে, স্ত্রীকে কখনো পোশাক বলা হয়েছে, কখনো স্বামীকে পোশাক বলা হয়েছে। এখন পোশাক বলার কারণে, এই পোশাক বলার কারণে কি হয়েছে, একে অপরের দোষকে ঢেকে রাখতে হয়। পোশাক যেরকম মানুষের দেহের দোষকে ঢেকে রাখে, যার কারণে তার সম্মান বৃদ্ধি পায়, শ্রদ্ধা বৃদ্ধি পায় এবং তার লজ্জাস্থান ঢেকে থাকে, অনুরূপভাবে স্ত্রীর দোষকে ঢেকে রাখার জন্য বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খেয়ারুকুম ফি আহলিকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে জানো? যদি দুনিয়ার সকল মানুষ বলে যে আপনারা শ্রেষ্ঠ, আপনাকে সার্টিফিকেট দিয়ে দিল পুরো বিশ্বের মানুষ, বিবি দিল না, তা আপনি হাদিসের দৃষ্টিকোণ থেকে নিশ্চিতভাবে আপনি একজন ভালো মানুষ নয়। তোমাদের মধ্যে উত্তম কে? যে তার বিবির কাছে ভালো, যে তার বিবির কাছে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিল লাইম, জানো কমিদাকে নিকৃষ্টকে? কে নিকৃষ্ট জানো? নিকৃষ্ট হলো যে তার বিবির সঙ্গে সবচেয়ে বেশি খারাপ আচরণ করে। শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে লাইম বা কমিনা বানায়নি। তাহলে আমাদেরকে বুঝতে হবে বিবির দোষকে ঢেকে রাখা এবং বিবিও স্বামীর দোষকে ঢেকে রাখতে হবে। যদি আমরা এগুলো না করি তাহলে আমাদের মধ্যে মহব্বত পয়দা হবে না। নাম্বার 4 হলো, নাম্বার 3 না 4? নাম্বার 4 হলো আল্লাহ কোরআন মাজিদে বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। লিতাসকুনু ইলাইহা, পুরুষদেরকে বলা হয়েছে বিবাহ সাথীর উদ্দেশ্যের মধ্যে যে বিবিরা, পুরুষরা স্ত্রীদের কাছে শান্তি খুঁজে দিবে, স্ত্রীরা তাদেরকে শান্তিদায়ক হয়ে যেতে হবে, স্ত্রীদেরকে শান্তি দিবে। এখন যার কাছ থেকে আপনি সুকুন বা শান্তি খুঁজবেন, এটার পরে আল্লাহ তাআলা মাওয়াদ্দা এবং রহমার আলোচনা আনছেন। মাওয়াদ্দা মানে হলো ভালোবাসা, আর রহমা মানে হলো দয়া। তো এখন ভালোবাসার দয়া এই দুইটার নির্ভরতা হলো সুকুনের উপরে। সুকুন মানে যদি আমি আমার বিবির কাছে গিয়ে শান্তি পেয়ে থাকি, তাহলে আমার তার প্রতি ভালোবাসা বাড়বে এবং তার ভালোবাসা আমার প্রতি বাড়বে। আর যদি তার কাছে গিয়ে আমি সুকুন বা শান্তি না পাই, তাহলে ভালোবাসা এবং রহমা কোনোটাই আমাদের কাছে আসবে না। তাহলে ভালোবাসার মহাব্বত আসার জন্য সুকুন আসা দরকার। এইখানে একটা সূক্ষ্ম একটা বিষয়, আল্লাহ যেহেতু লিতাসকুনু আরবিতে এখানে জমার মানে বহুবচন আনছেন, আবার একটা মুজাক্কার মানে পুরুষলিঙ্গ হিসেবে আনছেন। তো এটার দ্বারা বোঝা যাচ্ছে যে পুরুষরা নারীদের কাছ থেকে শান্তি হাসিল করবে। আপনি যার কাছ থেকে শান্তি হাসিল করবেন
শান্তি অর্জন করবেন, তাকে অবশ্যই আপনার জন্য জরুরি হলো তাকে শান্তির উপযোগী রাখা। এখন আপনি যদি বিবিকে এত কাজ দিছেন যে এই বেচারি কাজ করতে করতে চুলার পাড়া দাঁড়াতে তার ঘাম ঝরতে হতে শেষ, এখন সে একটু করে বলছেন আমার সুকুন লাগবে, তো সে তার ঘামের দুর্গন্ধ নিয়ে আপনার কাছে আসবে। আপনি এরকম ভাবে আপনার নিজের খেদমত, ঘরের খেদমত, সবার খেদমত আরো উঠাই দিচ্ছেন, এখন সে এত খেদমত করতে করতে ক্লান্ত, তো এখন তার কাছ থেকে আপনি সুকুন হাসিল করবেন কিভাবে? তাহলে তাকে সুকুনের উপযোগী রাখা, তাকে সুসজ্জিত রাখা, তাকে টিপটপ রাখা, তাকে আপনার খুশি মতো রাখা, এইটা আপনার জন্য জরুরি। বুঝে আসছে বিষয়? তাহলে 4 নম্বর গেল। 5 নম্বর হলো যে কবুল। আমরা যে কবুল শব্দটা আরবিতে বলেছি, বিবাহ করার ক্ষেত্রে পুরুষরা বলছে কবুল করলাম, গ্রহণ করলাম, এই কথা যারা বলেছেন, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আপনি তাকে গ্রহণ করেছেন তার দোষ গুণ সহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বিবাহের পরে আমরা প্রত্যেকেই বিবিদের কাছে খালি গুণগুলো খুঁজি, দোষগুলো আর মানতে চাই না। অথচ আমরা বিবাহের পূর্বে কিন্তু কি বলেছিলাম যে কি বলেছিলাম যে আমি কবুল করছি, মানে গ্রহণ করছি। আমি যদি গ্রহণ করে থাকি তাহলে গ্রহণ করে থাকলে দোষ গুণ সহ গ্রহণ করছিলাম। তাহলে বিবাহের পর থেকে কেন বলেন যে এখন কি বলেন না আমি তোমার কোনো দোষ মানতে রাজি না, আমি খালি গুণে তোমার কাছে চাই। যদি তার কাছে এরকম চান আর সেও যদি একই প্রশ্নের উত্তর আপনাকে করে যে আমিও তোমার কাছে খালি গুণগুলো চাই, কোনো দোষ চাই না, আপনি চলতে পারবেন সেরকম? তো আপনি যেহেতু পারবেন না তাহলে সেও পারবে না। অর্থাৎ এরকম না চাওয়া। বুঝে আসছে বিষয়? আর নাম্বার 6 হলো যে আমাদের বিবিদেরকে দিলের মধ্যে জায়গা দেওয়া, মাথার মধ্যে না। একটা বলা হয় দিল, একটা হলো দেমাগ। দিলের মধ্যে মহাব্বত পয়দা হয়, দেমাগের মধ্যে ঘৃণা সৃষ্টি হয়। আমরা বিবাহের পূর্বে বিবিদেরকে দিলের মধ্যে রেখে থাকি। যেমন মেয়েকে দেখতে গেলাম, তার অনেক দোষ থাকার পরও সেটা আমরা মেনে নিই। মনে করেন কোনো মেয়েকে আমি দেখতে গেলাম আর সেখানে তাকে বলা হলো যে মেয়েটার এই দোষ আছে, তো প্রত্যেকটাকে আমি উত্তর দেখি এই দোষগুলো কোনো সমস্যা নেই, এগুলা চলে যাবে, এগুলা কি হয়ে যাবে, চলে যাবে। আর এরকম মেয়েকে বিবাহ না করলে আবার কে করবে? অন্য কেউ না কেউ তো করবেই। এই কথাবার্তা দোষগুলোকে আমরা ঢেকে দেই। অথচ বিবাহের পর এই মেয়েটাকেই আপনি যে আগে দোষ ঢেকে দিয়েছিলেন আর এখন দোষ খুঁজে নিচ্ছেন, কারণটা কি? আপনার ওই সময় তার স্থান ছিল দিলে, এখন তার স্থান হয়ে গেছে আপনার দেমাগে। অতএব আবার দিলের মধ্যে নিয়ে আসেন। দিল হলো মহাব্বতের জায়গা, এটা হলো বাইতুল্লাহর মতো মহাব্বতের জায়গা, পবিত্র জায়গা। কোরআন দিলে নাজিল হয়েছে, বিবিদেরকে দিলে জায়গা দেন, এটাও স্বামীদেরকে দিলে জায়গা দেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরগুলো সুখময় শান্তিময় হবে। সর্বশেষ একটা পয়েন্ট আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘরে আলোচনা করতে গিয়ে একটা ঘরে আলোচনা করছেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘরে আলোচনা করছেন, সেটা হলো মাকড়সার জালের ঘর। বলছে এটা একটা ঘর, কিন্তু এটা একটা সবচেয়ে তুচ্ছ ঘর। তুচ্ছ ঘর কেন বলা হয়েছে? স্ট্রাকচারের কারণে নয়, শুধু খালি এখানে 2 কারণে তুচ্ছ বলা হয়েছে। 1 নম্বর হলো এই মাকড়সাদের কাজ হলো তারা পুরুষের কোনো কর্তৃত্ব ওই ঘরে মেনে নেয় না। পুরুষ সন্তান জন্ম হলে, ছেলে জন্ম হলে ওইখানে একটা মাকড়সা যে থাকে, সে নারী ঘর বানায়। সেখানে ইত্তাখাযাত বাইতা, নারী ঘর বানায়। নারী কি বানায়? ঘর বানায়। আর সেই ঘরে পুরুষকে আহ্বান করে। পুরুষ যখন আসে তার সঙ্গে সঙ্গম করে কিছুক্ষণের মধ্যে তাকে বিদায় করে দেয়, এবং বিদায় না হলে তাকে হত্যা করে দেয়। আর সেখান থেকে যে ছেলে সন্তানগুলো জন্ম হয়, এই মাকড়সা ছেলে সন্তানগুলোকে হত্যা করে দেয়। যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা বলছেন ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। শুনো, ঘর বানাবা তো ঘরের মধ্যে পুরুষের কর্তৃত্ব থাকলে ওই ঘর মজবুত হবে, ওই ঘর শক্তিশালী হবে। আর যেই ঘরে নারী কর্তৃত্ব থাকবে, যেই দেশে নারী কর্তৃত্ব থাকবে, যেই ঘরে নারী কর্তৃত্ব থাকবে, সেই ঘর ধ্বংস হতে বাধ্য। অতএব ঘর, রাষ্ট্র, সমাজ যেখানে নারী করতে থাকবে সেখানে ধ্বংস হবেই হবে। এটা কোরআনের বাণী, এটা হাদিসের বাণী। অতএব বিবিরা রানী হিসাবে থাকতে পারে, পুরুষকে রাজা বানায় দেন, তাহলে সুন্দর জীবন চলবে আমাদের। আর যদি বিবিরা আমাদেরকে দাস বানায় দেয় তাহলে তাদের জন্য জীবন ধ্বংস ছাড়া কিচ্ছু না। এই জন্যে আমাদেরকে কোরআনের, যদি আমার ঘরকে আমি শক্তিশালী করতে চাই, আমার ঘরকে মজবুত করতে চাই, আদর্শ মডেল বানাতে চাই, তাহলে অবশ্যই আমার ঘরগুলোকে কি করতে হবে? কোরআনের রুলস অনুযায়ী ফলো করে চালাইতে হবে। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষের কর্তৃত্ব দিয়েছেন নারীদের উপরে। অতএব এটা মেনেই চলতে হবে। আর অ্যাডজাস্টিং লাইফ মেনে চলেন। তাতাওয়া হাদিসের মধ্যে আসছে পারিবারিক জীবনের মধ্যে একে অপরকে অনুকরণ করতে বলা হয়েছে। অ্যাডজাস্টিং লাইফ হিসেবে মেনে চলেন। আমি মা বোনদেরকে বলবো, পুরুষদেরকে বলবো, প্রত্যেকে যদি আমরা যার যার জায়গা থেকে অ্যাডজাস্টিং লাইফটাকে মেনে নেই তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরগুলো সুখময় শান্তিময় হবে। কারণ যদি আমি রাসূলের সিরাত ফলো করে ঘর পরিচালনা করতে পারি, তাহলে আমার ঘর যদি আদর্শ ঘর হয়, আর রাসূলের সিরাত মানে যদি আমি
রাষ্ট্র পরিচালনা করতে পারি, সেই রাষ্ট্র আদর্শ হবে কি হবে না বলেন? অতএব আমাদেরকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক জীবনে রাসূলের সিরাতকে পুরোপুরি ফলো করতে হবে। নতুবা আমরা হতাশাগ্রস্ত হব এবং আমরা দিগ্ভ্রান্ত হব, আমরা অশান্তি ভোগ করব। এই সমাজের মধ্যে প্রত্যেক দিন 3টা করে সন্তান পাওয়া যায় ডাস্টবিনে পড়ে থাকে। এই সমাজের মধ্যেই বিবাহের আগে 22% মেয়ে লেফট টুগেদারে চলে যায়। সেভ দ্য চিলড্রেনের জরিপ, এই সমাজের মধ্যেই ক্লাস 9-10 পড়ুয়া 20% মেয়ে যারা যৌন মিলন করে থাকে কন্ডম দিয়ে, তারা বলে নিরাপদ যৌন মিলন করে। তাহলে অনিরাপদ কতগুলো করে সেটা চিন্তা করে দেখেন। এই সমাজের মধ্যেই প্রতি 30 সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হচ্ছে। এর মধ্যে 35 ভাগ হলো বিবাহ বহির্ভূত কি বলে না, অবৈধ গর্ভপাত। তাহলে এই সমাজের অবক্ষয়ের মূল কারণ হলো আমরা সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে রাসূলের সিরাতকে ফলো করতেছি না। যদি রাসূলের সিরাতকে ফলো করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোকে দুনিয়াতে জান্নাতের একটা কুঠি হিসেবে তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতের উপর চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।